নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে দোকানের মতন খাস্তা বিস্কুটের রেসিপি, যা চা বা কফির সঙ্গে দারুণ লাগবে খেতে। এই খাস্তা বিস্কুট বাড়িতে আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বিস্কুট বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি। এবার সব কিছু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজি আর চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, গুঁড়ো করার ফলে সুজির পেস্টটা এরকম হয়েছে এবং চিনিটা গুঁড়ো হয়ে পাউডার হয়ে গিয়েছে। এবার এখানে একটা পাত্রে একটা ডিম নিলাম, ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি আর চিনির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে ফাটিয়ে যেতে হবে। ভালোভাবে ফাটিয়ে নিলে বিস্কুটটা ভালো হবে। ভালোভাবে আমার ফাটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সুজি গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ গোটা জিরে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। জিরে দিলে বিস্কুটটা খেতে খুব ভালো হয়। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা কেমন ঘন মতন হয়েছে। এই রকম ঘনই থাকবে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, দিলে সুজিটা বেড়ে ফুলে যাবে। 10 মিনিট আমি এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন সুজিটা ভালোভাবে ফুলে ব্যাটারটা এইরকম হয়েছে। এবার এতে আমি ময়দা দেব। 2 চামচ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে বিস্কুট বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। যদি ময়দা কম পড়ে তাহলে 2-1 চামচ বাড়িয়ে নেওয়া যেতে পারে। এবার ভালোভাবে চটকে চটকে একটা ভালো মাখা আমি করে নিচ্ছি। ভালোভাবে মাখা আমার হয়ে গিয়েছে। এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি বা তেল যাও হাতে একটু লাগিয়ে নিতে হবে। নিয়ে এবার অল্প অল্প লেচি কেটে দেখুন বিস্কুটের আকারে আমি বানিয়ে নেব। গোল করে নিয়ে একটু চেপে দিলাম, দিলেও গোল মতন বিস্কুটের আকারে হয়ে গিয়েছে। এই শেপটা যে যার মনের মতনই দিতে হবে। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার একটা ডিজাইন আমি করে নিচ্ছি। এগুলো যে যার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। দেখুন পুরো বিস্কুটের আকারে আমি কেমন করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। প্রত্যেকটা আমার এইভাবে বানানো হয়ে গেছে। দেখতে দেখুন কি দারুণ হয়েছে। এবার কড়াতে আমি তেল হালকা গরম করে নিয়েছি। এবার একে একে বিস্কুটগুলো দিয়ে দেবো। এই সময় তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে বিস্কুটের ওপরটা পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থাকবে। তাই হালকা গরম অবস্থাতেই বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেবো। এইভাবে বাড়িতে বিস্কুট প্রত্যেকে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। চা বা কফি বা বাচ্চাদের দিলেও খুব ভালোবেসে খাবে। দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। একটু সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে আমি সব বিস্কুটগুলোকেই ভেজে নেব। দেখে বোঝা যাচ্ছে কেমন মচমচে হয়ে গিয়েছে আমার বিস্কুটের রেসিপি। ফিরে আসছে পরবর্তী